ডিসেম্বর ১৯৭১। ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। দীর্ঘ ৯ মাস যুদ্ধ শেষে বাংলাদেশ স্বাধীন হয়েছিল এই ডিসেম্বরে। তাই ফেলে আসা সেই ইতিহাস আবারও জাগ্রত হোক তরুণ মনে। ১৯৭১ সালে ১৩ ডিসেম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধ তখন চূড়ান্ত পর্যায়ে। বিজয়ের রক্তিম সূর্য উদিত হওয়ার আর মাত্র ৩ দিন বাকি। সেদিন পুরো বাংলাদেশ জুড়ে মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনী চালাচ্ছিল একের পর এক আক্রমণ। সাভার, কালিয়াকৈর, টঙ্গী এবং নারায়ণগঞ্জের কিছু অংশ তখন মুক্তিবাহিনীর দখলে চলে আসে। ১৩ ডিসেম্বরের উল্লেখযোগ্য ঘটনা ছিল ঢাকায় মিত্রবাহিনীর বিমান হামলা। রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা এবং সেনাঘাঁটিগুলোতে আঘাত হানা হয়। এই হামলার উদ্দেশ্য ছিল ঢাকায় পাকিস্তানি বাহিনীর সকল সরবরাহ লাইন ধ্বংস করা। ১৩ ডিসেম্বরের প্রতিটি মুহূর্ত ছিল বিজয়ের পথে এক একটি অগ্রগতি। ঢাকার পতন তখন ছিল সময়ের অপেক্ষা। আজ আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি সেই সকল বীর মুক্তিযোদ্ধা এবং শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি আমাদের স্বাধীনতা। নিঃশব্দ ক্রেঙ্কারে আকাশটা কুঁকড়ে গেল এবং হেলছে দুলছে দালানের সারি, গড়বাড়ি, দারুণ হারিকেনের ঘূর্ণাবর্তে, যেন বিপন্ন জাহাজ। হ্যাঁ, এখন 0 আওয়ার, রাত 12টা। তার থেকে দপদপ করে লাফিয়ে চলেছে কাঁটা প্রথম মিনিটের দিকে। আমি কি জানতাম তখন ঝাঁকড়া ঝাঁকড়া চুল নিয়ে আমার উঁচু মাথা তারার মিনারকে ছুঁয়েছে? আমি কি জানতাম আমার ঠোঁটের থেকে ঝরছে কবিতার লাবাস্রোত এবং হাতে আমার সোনালি রূপালি মশাল, যে আলোকিত করছিল সাগর, অরণ্য এবং নানা দ্বীপপুঞ্জ। এঁকেছে কারা আমার পোর্ট্রেট সেলের প্রাচীরে, দেয়ালে দেয়ালে, পেস্টুনে, পোস্টারে, প্রগাঢ় বরকত বৃন্দু, প্রখর জব্বর ফোঁটা দিয়ে। এবং সেই যে শান্তিনগরের ফারুক নামের ছেলেটা নিজেই তুলি হয়ে গেল একটা বিশাল মিউরাল বানাবার জন্য। যখন টাঙ্গন, পদ্মা, মেঘনা, কর্ণফুলী, তেঁতুলিয়া থেকে টেকনাফ ক্লাসিক ক্যানভাস হয়ে দুরু দুরু যাচ্ছিল, শত্রুরা জেনেছে ঠিকই, কিন্তু কৈশোরের ন্যাংটো আমি ঝাঁপিয়ে পড়ে ব্রহ্মপুত্রের ভিতরে ঝিনুক খুঁজতে খুঁজতে তোমাকে চেয়েছি। চেয়েছি তোমাকে চৈত্রের নদর কচি পাতার সিঁড়িতে, ঝাড়বাতির মতো ঝুলতে থাকা পুঞ্জ পুঞ্জ আমের বোলের গ্রান বুক ভরে টেনে নিতে। সে কি ছিল অপরাধ? ওগো স্বাধীনতা, সে কি ছিল অপরাধ? সব কটা জানালা খুলে দাও না,
নোয়াপাতং একটা যুদ্ধে আমাদেরকে চতুর্দিক থেকেই পাঞ্জাবিরা ঘেরাও করছিল। সেখানে অতর্কিত রাত 3টার সময় সবাইকে গুলি করে অনেক ওখানে মুক্তিযোদ্ধা আসিল। আমরা প্রায় 600-এর কাছাকাছি মুক্তিযোদ্ধা ছিল, কুসুমপুরি ছিল। মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য যুবকদেরকে আগ্রহ সৃষ্টি করার জন্য কয়েকবার মিটিং টিটিং করলাম আমরা পাহাড়ে, গৈস্যাগুনা পাদদেশে। আমার এলাকায় পাহাড় আছে, ওইটা হইল গৈস্যাগুনা নাম। এই গৈস্যাগুনায় আমরা 5-6 বার মিটিং করলাম তৎকালীন পলিটিক্যাল লিডারদেরকে নিয়ে। আমাদের এখানে ওই ইপিআরের ছিল, লোক ছিল, তারা আমাদেরকে ট্রেনিং দিল, প্রাথমিক ট্রেনিং। তারপর আমরা এই বিশেষ করে 10-12 তারিখ থেকে আমরা ওখানে মিটিং টিটিং করে বেশ কিছু মানুষ পাহাড়ের পাদদেশে যাওয়া আসা শুরু হলো। এভাবে আমরা মোটামুটি একটা সুসংগঠিত হলাম। কিন্তু যখন আমরা 25শে মার্চের কালো রাত্রে যখন শুনলাম যে বাংলাদেশ আক্রমণ করছে, হানাদার বাহিনীর যখন বাংলাদেশ অতর্কিত গুলি চালায় রাত্রে, তখন আমরা আর করলাম না। আমরা বলি যে এখন তো মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে। আমরা ওই আহমদ সাবা যে মেম্বার এয়ারফোর্সের মানুষ, ওনাকে বললাম আমরা এখন কি করব। আস্তে আস্তে নির্দেশনা আসবে, যখন আসবে তোমরা ওই যুদ্ধ শুরু করতে হবে। আমরা মোটামুটি প্রতিনিয়ত যোগাযোগ করছি, আমাদের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছি। আবার আমাদের পিছনে কিছু শত্রুও ইতিমধ্যেই লেগে গেছে। আমাদেরকে বিভিন্নভাবে, আমাদের গার্ডিয়ানদেরকে নানাভাবে কথাবার্তা বলছে যে এরা পাকিস্তানের বিরোধিতা করতেছে, এরা জাতির শত্রু, এই শত্রু, এই সমস্ত কথাবার্তা বলছে। যা হোক, আমরা খুব সতর্কভাবে চলতে শেষ পর্যন্ত এপ্রিলে আমরা ওখান থেকে আমরা অন্য জায়গায় কয়েকজন, বিশেষ করে আমরা নিজেরা পরামর্শ করে আমরা বাড়ি ত্যাগ করলাম। এরপরে আমরা নোয়াপাতং যাইয়া আক্রান্ত হই। আক্রান্ত হওয়ার পর সেখানে নোয়াপাতংয়ের মধ্যে একটা বিরাট ছিল, ওই কুসুমপুরি তারা সহ আসছিল। এভাবে করতে করতে আমরা তো এপ্রিলে গেলাম, মে, জুন, জুলাই আমরা পাহাড়ে এভাবে কাটলাম অস্ত্র ছাড়া। তখন অস্ত্র আসলো নোয়াপাতংয়ের এখানে। আমাদেরকে তখন 3টি রাইফেল দিয়া, সবাইকে দিতে পারে নাই, তারপরেও তখন আমরা শস্ত্র পাইলাম। কিন্তু অস্ত্র পাওয়া গেছে যে, কিন্তু অ্যামিউনিশন নাই। প্রথম জালিয়ানপাড়া আক্রমণ করা হলো বাংলাদেশে। জালিয়ানপাড়া থেকে জক্কাবাজার থেকে বুদ্ধ পাহাড় থেকে বরকল, এগুলো সবগুলো সম্মুখ যুদ্ধ হয়েছে পাঞ্জাবিদের সাথে। তোর মধ্যে এই জালিয়ানপাড়া 14 জন পাঞ্জাবি আমাদের হাতে সারেন্ডার করছিল, যাদেরকে আমরা হেলিকপ্টারে করে, তখন তো ওইখানে হেলিকপ্টার আসতো আমাদের এই নিয়ে, ওই খাদ্য নিয়ে আসতো, এবং যাওয়ার সময় আহত নিহত যারা হয়তো তাদেরকে নিয়ে যেত, সারেন্ডার যারা করে তাদেরকেও নিয়ে যেত। এভাবে হেলিকপ্টারে আমরা পাঠিয়ে দিলাম। এরপরে বরকল এলাকায় আসলাম, বিলাসুরি প্রাইমারি স্কুলে আমাদের কয়েকদিন থাকলাম। এখানে আমাদের ক্যাম্প প্রতিষ্ঠা করা হলো। তারপরে আপনার সুবলং বাজার আসছি, সেদিন দেশ স্বাধীন হয়ে গেছে।